আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পারলে একটা লাইক আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফলো না দিয়ে থাকে ফলো দিয়ে ভালোবাসাটা বাড়িয়ে নেবেন। আপনার প্রতিও ভালোবাসা রইল। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এটা হচ্ছে মেন রাস্তা, বিশ্ব রোড রাস্তা বলা হয়, মেন প্রাণকেন্দ্র। এই রাস্তা থেকে দিয়ে আমাদের রাজশাহী, ঢাকা থেকে সিরাজগঞ্জ সব যাতায়াত, এটাই হচ্ছে মেন পয়েন্ট রাস্তা। তো আমরা ভিডিওটা শুরু করেছি দারিয়াপুর থেকে হরিপুর পর্যন্ত করব আর কি। তো আমাদের রাস্তাটা কিছুটা হলো একটু বড় করা হচ্ছে, দুই সাইডে 3 ফিট করে 6 ফিট রাস্তাটা বড় করা হচ্ছে। এই জন্য রাস্তার কাজ চলছে এবং রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল, অনেকটা আপডেট করেছে এবং রাস্তাটা নতুনভাবে আবার রিপেয়ারিং করেছে। এখন অসাম খুবই সুন্দর আছে রাস্তাটা, পরিবেশটাও খুব সুন্দর আছে এবং রাস্তার দুই পাশে সেই আমাদের চেনা সবুজ গাছগাছালিতে ভরা। এই জন্য রাস্তার সৌন্দর্যগুলো আরও বাড়িয়ে দিয়েছে আর কি। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সত্যি অসাম, অনেক সুন্দর। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত এবং সাথে লিচু, জাম এগুলো হয় আমাদের জেলাতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটি আমের জন্য খুবই বিখ্যাত এবং এই মাটি হচ্ছে খুবই মিষ্টি মাটি, তার জন্য এই জেলার আম অন্য জেলার সাথে কোনোভাবে মিলাতে পারবেন না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আম অবশ্যই পৃথিবীর মধ্যে সেরা আমি মনে করি। এবং দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মাধ্যম দিয়ে সরাসরি ইন্ডিয়া থেকে পেঁয়াজ, তারপরে হচ্ছে পাথর, সিলেকশন বালু, এগুলো সরাসরি কি হয় আদান প্রদান হয় এবং এখান দিয়ে এই বর্ডার দিয়ে ঢুকে সারা বাংলাদেশেই এটা হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটাও আমাদের গর্ব আর কি। তো এই যে আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও থেকে আর কি। এই যে আমরা সামনে পেয়ে যাব সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এই ব্রিজটাকে বলা হয় মুক্তিযোদ্ধা ব্রিজ। মানে 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে যখন আমাদের যুদ্ধ হয়, সে সময়তে এই জায়গাতেই কয়েকজন আমাদের বীর সৈনিক ভাই শহীদ হয়। এই শহীদ হওয়ার কারণে এই ব্রিজের সাইডে ঠিক একটা কবর আছে। এই কবরে আমাদের বীরশ্রেষ্ঠ 3 জন সৈন্য শুয়ে আছে। তারা এখানে মৃত্যুবরণ করে যুদ্ধ করতে গিয়ে। আমাদের এই দেশ এর মানচিত্র রক্ষাতে তারা শহীদ হয়েছে এবং জীবন দিয়েছে। অবশ্যই তাদেরকে স্যালুট এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। এই ঠিক কিন্তু ব্রিজের সাইডে তাদের কবরস্থানগুলো আছে এবং যারা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করেন অনেকেই জানেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের মাঝে আবার হয়তো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে। আজ এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।